অভিমানের মধ্যেই প্রেম লুকিয়ে রয়। যতই তুমি মন ভালো করতে জানো, মন খারাপ হলে কাঁদতেই হয়। আচ্ছা বলো তো, তুমি শেষ কবে কেঁদেছো? কিংবা গলার কাছে দলা পাখানো ব্যথা, দলা পাখানো না বলা কথাটা কান্না হয়ে যখন জমা নিয়েছে, তখন গিলে নিয়েছো? এই যে এতগুলো অনুভূতি অনুভব, এদের সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। শুনে ভাবছো তো আজকে আমি কি নিয়ে গল্প শোনাতে এসেছি? তবে চলো শুনেই নি একটু। কান্না। কান্না কিংবা কাঁদা, এর সঙ্গে আমরা সবাই পরিচিত। আমাদের জীবনের প্রথম যোগাযোগ বা যোগাযোগের মাধ্যম হলো কিন্তু কান্না। পৃথিবীতে জন্ম নিয়েই, পৃথিবীতে এসেই আমরা সকলের সাথে যোগাযোগ শুরু করি কান্না দিয়ে। ব্রহ্মাণ্ড তথা ইউনিভার্সকে জানিয়ে দিই কান্না দিয়ে যে আমি এলাম। আমার আসার আগমনের খবর দিই, সংকেত দিই ইউনিভার্সকে কেঁদে কেটে। আবার কান্না দিয়েই, মানে কান্না দিয়ে শব্দ করেই আমরা ওয়েভ তৈরি করি, কিংবা বলতে পারো ভাইব সৃষ্টি করি, যার সাথে এই ভাইব সৃষ্টি করে বা ওয়েভ সৃষ্টি করে বা তরঙ্গ সৃষ্টি করে, তুমি যেভাবেই ভাবো বা যেভাবেই বলো, আমরা আমাদের নিজের অস্তিত্বের সঙ্গে সমন্বয় সাধন করি। আবার একটু লক্ষ্য করে দেখবে, আমরা কিন্তু পৃথিবীতে এন্ট্রি নিয়েই কান্না দিয়েই কিন্তু আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সচল করি। অপারেশন থিয়েটারে যখন তোমাকে মেরে ধরে কেঁদে কান্নার জন্যে মারধর করা হচ্ছে, তুমি যখন প্রথম কাঁদলে, তখন যেমন সেটা অনেকের মুখে হাসি ফোটায়, ঠিক তেমনই তুমি কান্নার মাধ্যমে প্রথম শুরু করলে ফুসফুসে অক্সিজেন পাঠাতে। তুমি শুরু করলে অক্সিজেন ইনটেক করে শরীর, ব্রেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সচল করতে। বুঝতে পারছো কান্না আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট? কিন্তু ভাবার বিষয় হলো, কান্না দিয়ে আমাদের জীবনটা শুরু হলেও আমাদের সমাজ কিন্তু কান্নাকে ভালো চোখে দেখে না, বরং ভাবে কান্না মানে দুর্বলতা। অনেক সময় এটাকে একটা ডিসকোয়ালিটি বা ডিসকোয়ালিফিকেশনের মধ্যেও ফেলে দেওয়া হয়। কখনো কখনো এমনও শুনে থাকবে হয়তো, এই চুপ কর তো, মেয়েদের মতো কাঁদিস না। মানে কান্না হলো খুব খারাপ দুর্বল ব্যাপার স্যাপার, যেটা মেয়েরা করে থাকে। এ তো গেল আমাদের দেশের কথা, কিন্তু তুমি জানো কি কান্না নিয়ে আরো বহির্বিশ্বের যে সমস্ত দেশ আছে, কত উন্নত দেশ আছে, তাদের ভাবনা, তাদের ধারণা অন্যরকম। পৃথিবীর সব থেকে উন্নত জাতি জাপানি, সবাই বলে। জাপানে কিন্তু কান্না মানে কোনো লজ্জার বা দুর্বলতার ব্যাপার নয়। জাপানিদের কাছে কান্না মানে নিজেকে ভালো রাখার একটা আর্টিস্টিক টেকনিক, একটা আর্টিস্টিক শিল্পী বা শিল্প সত্তা সমন্বিত একটা পদ্ধতি। জাপানে একটা কান্নার জন্য খুব ভালো নামও আছে, একটা পদ্ধতি যার নাম হলো রুই কাতসু, যার মূল কথা হলো কাঁদা অভ্যাস করো। তবে এই কাঁদা কিন্তু দুর্বলতা থেকে কাঁদা নয়, এই কাঁদা হলো কষ্টকর আবেগ থেকে মুক্তির জন্য কাঁদা। নিজের বাধাগুলো সামলে নিয়ে নিজেকে আবার নতুন করে উঠিয়ে দাঁড় করানোর জন্য কাঁদা। জাপানি শব্দ রুই শব্দের অর্থ হলো কাঁদা, আর কাতসু মানে হলো আত্ম উন্নতির জন্য করা কাজ বা ক্রিয়াকলাপ। এমনকি জাপানে এই রুই কাতসু নিয়ে একটা আন্দোলনও হয়েছিল,
কাঁদো কাঁদো, কেঁদে নিজেকে হালকা করো। যে আন্দোলনের মোটো ছিল এইটা। এমনকি জাপানে কেঁদে নিজেকে হালকা করার জন্য ওয়ার্কশপও হয়েছিল। প্রাথমিকভাবে বলা হয় যে রুইকাৎসু বা নিজের আত্ম উন্নতির জন্য কান্না হলো জাপানে খুব বিখ্যাত একটা আন্দোলন। জানো, জাপানিরা এমনকি কেঁদে নিজেকে হালকা রাখার জন্য কেউ সিনেমা হলে যায়, কেউ থেরাপিস্টের কাছে যায়, আবার কেউ হয়তো কারুর কাছে কোনো গল্প শুনতে যায়, যাতে করে সেই গল্প শুনে সে কেঁদে নিজেকে হালকা করতে পারে। এমনকি এর জন্যে তারা কিন্তু টাকা পয়সা খরচ করতেও দ্বিধা করে না। খুব ছোট করে বললে বলা যায়, জাপানিরা পয়সা খরচ করে কাঁদার জন্য, কেঁদে নিজেকে হালকা রাখার জন্য, নিজের মন ভালো রাখার জন্য। তাহলে বুঝতে পারছো কান্নার গুরুত্ব কতটা? কাঁদলে শরীর থেকে ক্ষতিকর স্ট্রেস হরমোন দূর হয়, যার জন্যে শরীর হালকা থাকে, মন হালকা থাকে। সংক্ষেপে জাপানিরা কান্নাকে বলে আত্মার শাওয়ার। শাওয়ার মানে হচ্ছে স্নান, জলের ধারা, বাড়ির স্নান এই জাতীয়। মানে আত্মার মধ্যে যে সমস্ত নোংরা আবর্জনা বজ্র জমা হয়, সেইগুলো তারা কান্নার মাধ্যমে বাইরে বার করে দেয়। এ তো গেল জাপানিদের ধারণা। এমনকি জাপানিদের বিভিন্ন লেখক লেখিকারাও কান্না নিয়ে খুব ভালো ভালো কথা বলেছে। আমি আমার এই ছোট্ট তথ্য সমৃদ্ধিমূলক ভিডিওটা শেষ করব কান্না নিয়ে একটা ছোট্ট কবিতা বলে। কবিতাটার নাম কান্না পেলে। কান্না পেলে কেঁদে নে একটু, কি হবে ভেবে আকাশ পাতাল। কান্নার পর দেখবি চেয়ে থেমে গেছে মনের উথাল পাথাল। এমন কি আর ক্ষতি হবে তাতে? খরচের খাতায় একটু নোনা জল। ব্যথারা সব উধাও হয়ে যাবে, তুই ফিরে পাবি তোর মনের বল। বরং কিছু বেশি পাবি জমার ঘরে, বন্ধ হবে মনের অপচয়। বিশ্বাসের ঘরের দেয়াল শক্ত হবে, থাকবে না আর নিজেকে হারানোর ভয়। ঘুরবি ফিরবি পোক্ত ঘরের মাঝে, দেখবি তখন খেলছি আপন মনে। আসুক যতই ব্যথা দুঃখরা, নিজেই নিজের বন্ধু হবি কান্নার ঠিক ক্ষণে। কি বন্ধুরা, কান্না নিয়ে এই ছোট্ট গল্পের মতো ভিডিওটি আর লেখাগুলো কেমন লাগলো তোমাদের আমাকে একটু জানিও। এই ধরনের আরো কিছু গল্প শুনতে চাও কি? তবে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা লাইক কমেন্ট করে দিও, যাতে করে আমি বুঝতে পারি তোমার ভিডিওটি কেমন লেগেছে। কমেন্ট করে বলতেও পারো আর কি বিষয় নিয়ে তোমরা এই ধরনের গল্প শুনতে চাও, তাহলে তো আমি অবশ্যই শোনাবো।